সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দাও। বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা, তোমাদের এই কষ্ট, এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর, কত মানুষ যায়, কেউ জিগায় না। আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন, দুঃখ কিসের? হুজুর, আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। জিজ্ঞেস করেন, তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে। বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো, আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে, এই সন্তানগুলোর এত কষ্ট কারণটা, ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর, আজকে 5-7 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না। হুজুর, না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণা আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো, পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান এই খেজুর গাছটার নিচ থেকে টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম গো নবী। এই গাছটার মালিক হলেন ইহুদি। এই খেজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়াই আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন? এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির, হুজুর বলুন, আমি জীবন দিয়ে দিব। কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি, আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে, ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাইয়া হাজির হয়ে গেলেন, ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি, আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম, আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি, যা চাইম তা দিবি? তাহলে সুযোগ পাইছি, আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমারে দিলে তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, রে ইহুদি, মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই
খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে, কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো, নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো। যেই রাসূলকে খুশি করার জন্য উসমান গনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে। নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন। এরে বাবারা, আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এই যে লাও, তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম। এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না। আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না। নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো, তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয়, তোমাদের উপরও আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। যাই হোক, ওয়াজ মহিলাদের পক্ষে। লম্বা ঘটনা, বহু দূরে যাইতে হবে, সময় অধি যাইতেছে না। মা পানি দাও। মহিলা বলেন, বাবা ওমর নিষেধ করেছে, এ কাজ আমি করব না। বাবা কয়, তুমি পাগল নাকি? উমর কি তোমার দেখতেছে? ঘরের কোনায় কি দাঁড়ায় রয়েছে? মহিলা কয়, বাবা উমর যদি নাও দেখে, উমরকে যাই বানাইছে, তোমাকে আমাকে যাই বানাইছে, সে আল্লাহ তো দেখে। মেয়েটা কাকে ভয় করলো? ও পতেঙ্গা চুরি হাল্লা এলাকার মা বোনেরা, ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে চায় করো না। দুনিয়ার কেউ যদি নাও দেখে, আজকাল থেকে ওয়াজটা বাড়িতে নাও, তোমার আল্লাহ তোমাকে দেখে। এক পিসাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন, বাবা তুমি মুরিদ করতে পারবে, তোমাকে পীর বানায় দিলাম। অন্য মুরিদরা কয়, হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত, আমরারে দিলেন না। হুজুর কই, বেটা রে, কি জন্য দিছি? আমি তো যাই নেই দিছি, তোর সাথে বুঝা দিতে হইব। হুজুর বুঝা দিছেন আপনি, কিন্তু আমরা তো কিছু বোঝা দরকার, কিসের উপর তারে দিলেন খেলাফত? আল্লাহর ওলি কই, বাবা দাঁড়া পরীক্ষা করি কেন দিছে। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার মুরিদ যারা আছো, আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা, কিন্তু মুরগিটাতে জব করবা কেউ যেমন না দেখে, একবারে নিরিবিলি চুপচাপ, কেউ যেমন না দেখে। হুজুর এটা কোনো ব্যাপার? এটো বাড়িতে গিয়া মুরগ ধইরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে, কেমন হুজুর লন মুরগ জব করুন, দেখবো কেউ কথা হইল। বাবা কেউ দেখে নাই? না হুজুর কেমনে দেখবো, পায়খানার ভিতরে কেউ যায়। আচ্ছা ঠিক আছে। তুমি? হুজুর আমি 3 তলার ছাদের উপরে রাত 12টায়, কেউ নাই। লন মুরগ তো খাইতেন। তুমি? হুজুর আমি পানির নিচে ডুব মাইরে দিছি, পুকুরের নিচে, কেউ দেখে নাই। লন। তুমি? হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায়, যেখানে সে আলো যায় না রাইতে। তুমি? হুজুর আমি তো এভাবেই ঘরের দরজা বন্ধ করে কাম সেরে নিয়েছি, কিন্তু যাকে খেলাফত দিছে মুরগিটা জীবিত অবস্থায় নিয়েছে। বাবা সবাই মুরগ জব করে আনলো, তুমি জীবিত আনলি, জব করলি না? চোখের পানি ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়েন, আপনি বলেছেন জব করতে হবে কেউ যেন না দেখে। হুজুর কেউ দেখবে না সে আশায় জব করার জন্য ঘরের দরজা বন্ধ করেছি, দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখি আমার আল্লাহ তাকাইয়া রইছে। হুজুর ছাদের উপরে যাইলাম, অন্ধকার, কোনো মানুষ নাই, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। পানির নিচে ডুব দিলাম, কেউ দেখবে না, আমার আল্লাহ দেখে। এমন একটা জায়গা পাইলাম না যেখানে মুরগ জব করলে আমারে কেউ দেখবে না, এমন একটা জায়গা পাইলাম না মানুষের অগোচরে যাইতে পারি, আমার আল্লাহ দেখে সেই অগোচরে যাইতে পারি না। তখন আল্লাহর ওলি বলেন, ও মূর্খের দলেরা, ও বাবা গাফেলেরা, এই যে দেখো এই ব্যক্তি আমার খেলাফত পাইতে পারে কিনা, সেই জন্য তাকে খেলাফত দিলাম। তোরা যে মুরগ জব করলে কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। আল্লাহকে দেখে এই
চিন্তাটা তোর ভিতরে নাই, তোর জন্য অপরাধ করা সহজ। আর কেউ যদি জানে আমার আল্লাহ দেখে, তার জন্য অপরাধ করা সহজ হবে না। ও চুরি হালদার মা বোনেরা, আজকের থেকে এই ওয়াজটা সঙ্গে